আমি আর স্বরূপ সানসেট দেখতে দেখতে আজকে চলে যাচ্ছি দিঘির মেলা। আর এই দিঘির মেলা হচ্ছে, তোমরা আগের বছরে যারা যারা ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো এই মেলা কিন্তু অনেকটা বড় হয়। আর আমরা কিন্তু আজকে লাস্ট দিন মেলার, তো সেই কারণে এসেছিলাম বলে অনেক দোকান উঠে গেছিলো যেগুলো আমরা দেখতে পাইনি। তো যাই হোক, এখানে যে কটা দোকান ছিল সে কটা দোকানেই ঘুরে ঘুরে দেখেছিলাম। তো আমি আর স্বরূপ এসেছিলাম লোহার দোকানে, যেহেতু মায়ের জন্য একটা বটি নিতে হবে, মানে মায়ের স্কুলের জন্য একটা বটি নিতে হবে মা বলেছিল, তো সেখান থেকে একটা বটি নেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে হাতে হচ্ছে বেতের তৈরি তোমার ঝুড়ি হচ্ছিল, আর এখানে ফুলদানি ছিল, রঙিন ফুল তৈরি করে রেখেছিল যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। ফুলের ঝুড়ি ছিল, কুলো ছিল, পাখা ছিল, এরকম নানান জিনিস ওরা নিজস্ব হাতে তৈরি করছে। তো এখানে পাশেই ছিল তোমার হচ্ছে মানে পাখির দোকান। আর এখানে কী কী পাখি ছিল আমি সেগুলো বলতে পারবো না, কিন্তু যেগুলো জানি পায়রা ছিল, কাকাতুয়া ছিল, টিয়া ছিল, আরও কী কী পাখি ছিল যেগুলো আমি জানি না। আর আমি স্বরূপকে জিজ্ঞেস করছিলাম তুমি কি জানো কী কী পাখি আছে, ও বলছে আমি নিজেই জানি না, আমি যেগুলো জানি সেগুলোই তোমাকে বললাম। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম পাঁশকুড়া চপ খাওয়ার জন্য, বিকজ আজকে আমাদের নিরামিষ, তো আমরা বাইরে এইসব কিছু খাই না, এটা নিরামিষ ছিল বলেই খেয়েছিলাম। আর এই যে এই ঐতিহাসিক মানে দিঘির মেলা, এই যে দিঘি, আর এই দিঘির মেলাই হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা এখন বসে আছি গাছের তলায়। আর এত নোংরা দেখতে পাচ্ছ, বিকজ হচ্ছে মেলাটা অলরেডি শেষ হতে যায়, আর এই জন্যই এরকম চারিপাশে নোংরা হয়েছিল। তো এখন আমরা বাড়ি ফিরে গেছি। বাড়ি ফেরার পরেই আমাদের বাড়ির সামনে এরকম অন্নপূর্ণা পুজো হচ্ছে, মানে অনেক বড় করে পুজো হয়। তো এই যে আমরা এখন এখানেই এসেছি, আমি আর স্বরূপ আর আরেকটা বন্ধু, স্বরূপের একটা বন্ধু ছিল। আর এখানে হচ্ছে মায়ের মূর্তিটা এতটাই সুন্দর হয়েছিল। তো মায়ের মূর্তির সাথে সাথে আরও ভগবানের মূর্তি ছিল, যেমন কৃষ্ণ, রাধা কৃষ্ণ ছিল, তারপরে হচ্ছে মা তারার মূর্তি ছিল, আরও রাম লক্ষ্মণ এইসবের মূর্তিও ছিল, মানে অনেক ভগবানেরই মূর্তি ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে কুইজ প্রতিযোগিতার সাথে সাথে আরও প্রতিযোগিতা হচ্ছিল। টাটা।